আল্লাহ তাআলা যদি ন্যায় বিচারকই হন, তাহলে মানুষকে ৬০-৭০ বছর গুনাহ করার জন্য সারা জীবন কেন শাস্তি দিবে জাহান্নামে? আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বিচার করেন মানুষের নিয়তের উপর ভিত্তি করে। এখানে সময়ের সাথে সম্পর্ক নাই, এখানে সম্পর্ক হলো অপরাধের সাথে। মনে করেন একটা মানুষ একটা মানুষকে গুলি করে মেরে ফেললো মাত্র ১ মিনিট সময়। তাহলে কি আপনি বলবেন যে ১ মিনিটের সাজা দেওয়া হোক? এটা আপনি বলবেন না। তার শাস্তি হবে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। তেমনি ৬০-৭০ বছরের গুনাহ সারা জীবন জাহান্নামে থাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা যদি তাকে ১০০০ বছর হায়াতও দেয়, তাহলে সে সেই গুনাহ থেকে ফিরবে না। কারণ আল্লাহ তাআলা কুরআন পাঠিয়েছে, তাকে বিবেক দিয়েছে, নবী রাসূল পাঠিয়েছে, তাকে হেদায়েত করার মতো অনেক লোক আছে। আর সে জানতো এটা খারাপ কাজ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা জুলুম করেন না মানুষের প্রতি। মানুষ নিজেই জুলুম করে মানুষের প্রতি। এবং আরো বলেন, তাদেরকে ফিরিয়ে দিলে, অর্থাৎ পৃথিবীতে তাদেরকে ফিরিয়ে দিলে তারা আগের পথে অবলম্বন করবে। তার মানে তারা গুনাহ এবং অন্যায় কাজ করতে থাকবে। আর আল্লাহ তাআলা যদি সবাইকে এমনি মাফও করে দেন, তখন আপনিই বলবেন যে আল্লাহ তাআলা কিসের ন্যায় বিচারক? আল্লাহ তাআলা নিষ্ঠুর। সে পৃথিবীতে অন্যায় করলো, কিন্তু তাকে কোনো শাস্তি দেওয়া হলো না। দেখা হবে পরে কোনো ভিডিওতে। জাযাকাল্লাহ।